ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এসেছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে অংশগ্রহণ করে থাকেন সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। অথবা স্ক্রিনের মধ্যে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র নামাজ। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং আমরা আশা করব যে আগামী কয়েক সপ্তাহে আমরা নামাজের অন্যান্য দিক নিয়েও আলোচনা করব। আজকেও নামাজের এক দিক নিয়ে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন এবং আপনারা আশা করব এই বিষয়ের উপর অথবা অন্য যে কোনো বিষয়ের উপর আমাদের কাছে প্রশ্ন রাখবেন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মৌলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক সপ্তাহ নামাজের উপর আলোচনা করেছি, নামাজের সময়ের উপর আলোচনা করা হয়েছে, নামাজের অন্যান্য দিক নিয়ে, নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে আরও আলোচনা করার জন্য নামাজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা আলোচনার চেষ্টা করব। যেহেতু নামাজ প্রত্যেক দিন আমরা পড়তে হয়, প্রত্যেক সময় আমাদের পড়া লাগে, তাই আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এই বিষয়গুলো বারবার আলোচনা করে থাকি এবং আপনারাও ইনশাল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবেন। যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতে পারেন, ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগে সেই প্রশ্নের উত্তর দিব। যাই হোক, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি আমার অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অপসীম দয়ায় আমাদেরকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন। অসংখ্য গণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রহমতুল্লিল আলামিন সঈদুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইতের প্রতি, সাহাবায়ে কেরাম সকলের প্রতি। সুপ্রিয় দর্শক, মুবারকবাদ জানাচ্ছি সকলকে এই অনুষ্ঠান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, মানব জাতি। আমাদেরকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, উম্মতে মুসলিমা ও মুসলমান জাতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
উৎকৃষ্ট ইবাদত দিয়েছেন সালাত বা নামাজ। আলহামদুলিল্লাহ, নামাজের গুরুত্ব মুমিনের জীবনে অপরিসীম। উপযুক্ত বয়স থেকে মৃত্যু পর্যন্ত একজন মুমিন সবসময় সে নামাজ পড়তে হয়। সে নামাজ যে অবস্থায় থাকুক, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হুঁশ রয়েছে এবং সে সেই হুঁশের সাথে ইশারা দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির জন্য নামাজ আদায় করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। তবে যাদের হুঁশ থাকে না অথবা যারা পূর্ণবয়স্ক নয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেন নাই। এবং যারা পাগল, যাদের মস্তিষ্ক বিকৃত, যারা বোঝে না সব কিছু, তাদের জন্য নামাজ ফরজ নয়। কিন্তু এরা ব্যতীত আর সবার জন্য নামাজ ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল। তিনি মহিলাদের জন্য কিছুদিন, যেটা তাদের ধারাবাহিক অবস্থা, অসুখের অবস্থা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে সেই নামাজকে সেই সময়ের জন্য তাদের উপর থেকে উঠিয়ে নিয়েছেন, তাদের দায়িত্ব থেকে উঠিয়ে নিয়েছেন। এবং সে সময় তারা যেভাবে পড়বেন না, সেই রোগ থেকে তারা ভালো হওয়ার পরেও সেই নামাজের কাজা করতে হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশ হয়ে আমাদেরকে ইবাদত দিয়েছেন। সেই ইবাদতের মধ্যে মহান ইবাদত সালাত বা নামাজ। সেই নামাজের শারাইত নিয়ে আমরা আলোচনা করছি। নামাজের পূর্বে আমরা যে সমস্ত কাজ প্রিপারেশন হিসেবে করতে হয়, সেই বিষয়টি আমরা আলোচনা করছি। এবং সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা নামাজের মধ্যে কী কী কাজ করতে হবে সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। সেই নামাজের পূর্বে আমরা যে কাজগুলি করতে হয়, তার মধ্যে একটি কাজ হচ্ছে যে আমাদের শরীরকে পবিত্র করা সমস্ত অপবিত্রতার থেকে। দ্বিতীয় কাজটি হচ্ছে যে আমাদের যে পরিধেয় বস্ত্র, যে বস্ত্রের মাধ্যমে আমরা নামাজ আদায় করব, সেই বস্ত্রটি পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার হওয়া, পবিত্র হওয়া। তৃতীয়, আমরা যে স্থানে নামাজটি পড়ব সেই স্থানটি পবিত্র হওয়া। তারপর আমরা নামাজ পড়ব, যে কাপড় আমরা পরিধান করব সেই কাপড় পরিধান এমনভাবে হতে হবে যেটাকে বলা হয় সতর, যে পরিমাণ শরীর ঢেকে রাখা শরীয়ত নির্দেশ করেছে সর্বদা, সেই পরিমাণ শরীর ঢেকে রাখা নামাজের অবস্থায় ফরজ। যদি সেই পরিমাণ শরীর ঢাকা না থাকে তাহলে তার নামাজ হবে না। তাই সতরে আওরাত বা মানুষের আওরাতকে ঘুরে রাখা, সেই ব্যাপারটি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ভিন্ন। পুরুষদের জন্য ফরজ হচ্ছে তার নাভির থেকে হাঁটু পর্যন্ত এতটুকু জায়গা বডির এই অংশটি ঢেকে রাখা, সেটা ফরজ। এই অংশের কোনো একটি অংশ, এই অংশতে যে কয়েকটি পার্ট রয়েছে বডির, কোনো একটি পার্ট যদি প্রকাশ হয়ে যায় নামাজের অবস্থায়, তার 1/4 ভাগ প্রকাশ হয়ে যায়, বেরিয়ে যায় কাপড় থেকে, তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না, সেই নামাজকে দোয়ারতে হবে। এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের জন্য যে বিষয়টি বলতেছি, এই পরিমাণ বডির, আমাদের শরীরের অংশকে নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ। এই ফরজ যতটুকু ঢেকে রাখা, এই অংশের কোনো একটি অংশ, তার যে কয়েকটি পার্ট আছে বডির, সেই পার্টগুলোর একটি পার্ট যদি বের হয়ে যায়, কাপড় সরে যায়, তাহলে আমাদের নামাজ হবে না। সেই কাপড় কতটুকু পরিমাণ সরে গেলে নামাজ হবে না, সেই পরিমাণটি হচ্ছে একটি অঙ্গের 1/4 যদি বের হয়ে যায়। আমরা অনেক সময় সেই ব্যাপারটি, আমাদের অনেক ভাইয়েরা এই বিষয়টি খেয়ালের অভাব হয়ে থাকে। অনেক সময় আমাদের কাপড় শরীর ঢাকা আছে, শুধুমাত্র
আমরা তো এভাবে কাপড় পরি না, শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত আমরা কাপড় পরি না, আমাদের সমস্ত বডি ঢাকা থাকে। সেই বডির ঢাকা থাকা সেটা সুন্নাহ। একান্ত যদি কারো কাপড় না থাকে, এর বেশি যে পরিমাণ কাপড় দিয়ে সে শরীর ঢাকতে পারবে না, শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার ক্ষমতা যাদের আছে, এই পরিমাণ হলে তাদের নামাজ হয়ে যাবে, সেটা হচ্ছে ফরজ। আমরা সেই বিষয়টি আলোচনা করছি। পুরো শরীরটি ঢাকা সেটা পুরুষদের জন্য সেটা সুন্নাহ, তারা সমস্ত শরীরটি ঢেকে রাখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পুরো শরীরটি ঢাকা আছে, পরনে সেই যে শার্টটি আছে এবং নিচে পরনে যে প্যান্টটি আছে, আমরা অনেক সময় অনেক মানুষ অনেকের হয়ে যায় যে নামাজের সেজদায় গিয়েছেন, তার শার্টটি উপরের দিকে চলে আসছে এবং তার প্যান্টটি কোমর থেকে একটু বের হয়ে যাচ্ছে, কোমর অনেক ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে। সেটা হতে পারে, অনেকের জন্য সেটা হওয়া স্বাভাবিক, সেটা মানুষের শারীরিক গঠনের উপর নির্ভর করে, তাই সেটা হওয়াটা স্বাভাবিক। অনেক মানুষের সেই কাপড় একটু ঝুলানো কাপড় পরিধান করেন তাদের, এবং কারো অনেকের বডি বড় আছে, সেই ক্ষেত্রে এভাবে বের হওয়াটা স্বাভাবিক, কাপড় চলে যাওয়া স্বাভাবিক। কিন্তু এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন যে আমার উপরে যে কাপড়টি আছে সেই কাপড়টি যেন ওই জায়গাটিকে ঢেকে রাখতে পারে। এই পরিমাণ অবস্থা যদি হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে টি শার্ট পরে নামাজ পড়া হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যে যতটুকু স্থান শরীয়তের দৃষ্টিতে নামাজের জন্য ঢেকে রাখা ফরজ, সেই স্থান বের হয়ে গেলে নামাজ হবে না, এমন অবস্থা অনেক সময় হয়ে থাকে। তাই আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অন্ততপক্ষে নামাজের জন্য যতটুকু না হলেই না হয়, অর্থাৎ নামাজের যে সমস্ত ওয়াজিব কাজগুলো, নামাজের যে সমস্ত ফরজ কাজগুলো, সেই কাজগুলো যেন অন্ততপক্ষে আমরা সুন্দরভাবে আদায় করি এবং সেই ব্যাপারে যেন আমরা সচেতন হই। তাই পুরুষদের সতর হচ্ছে যে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই স্থানটুকু ঢেকে রাখতে হবে, ফরজ। এই স্থানের একটি অংশের বডির একটি অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ বের হয়ে যায় তাহলে তার নামাজ হবে না। তাই এই বিষয়টি খেয়াল রাখা। মহিলাদের ক্ষেত্রে তাদের জন্য সতর হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলাদের আওরাত হচ্ছে তাদের সমস্ত শরীর, শুধুমাত্র তাদের মুখমণ্ডল, হাতলি এবং পা তলা, এই ব্যতীত তাদের সমস্ত শরীর তারা ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। তাই মহিলাগণ যখন নামাজ আদায় করবেন, যেভাবে আমাদের হাত একটি অঙ্গ হচ্ছে, তারপর হাতের এই কবজি থেকে কনুই পর্যন্ত আরেকটি অঙ্গ হচ্ছে, এইভাবে বডির যে কোনো একটি অঙ্গ, যে অঙ্গটি নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ, এই অঙ্গর যদি 4 ভাগের 1 ভাগ বের হয়ে যায়, না ঢাকা থাকে, তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না। আর যদি 4 ভাগ থেকে 1 ভাগের কম হয়, তাহলে কারাহাতের সাথে মাকরুহের সাথে নামাজ আদায় হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ আসবো আপনার কাছে। একজন কলার চলে আসছে, আমরা কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি স্যারকে প্রশ্ন রাখতাম, চাই মসজিদুল হারাম শরীফ, কাবা শরীফ জেনে কোন স্থান থেকে, আল্লাহর আরশ থেকে, কোন হেভেন থেকে বা ফেরেশতা হলে দেখানো এঞ্জেল হলতে জিকির আজগার করে আল্লাহ তাআলা ও স্থান থেকে মসজিদুল হারাম শরীফ ও কাবা শরীফ ইয়া ছায়া পড়েনি। আর কাবা শরীফ হইল স্যার একজন নব্য কইরাম যে এখানে যেটা কিছু করবা হজের টাইমও ওটা আপনার রূপে আল্লাহ তাআলা নাজিল করবা এবং সওয়াবও নাজিল করবা। আপনি যদি দুষ করেন কাবা শরীফও, আপনি দুজোখত হইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য যে প্রশ্নটি রেখেছেন। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দিব।
সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা নামাজ সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করছেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের সব কিছু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের অবহেলার কারণে আমরা সব জানি, বুঝি, কিন্তু তারপরেও আমাদের সামান্যতম অবহেলার কারণে আমাদের দেখা যায় যে ফরজ নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে মুফতি সাহেব উল্লেখ করলেন যে অনেক সময় আমরা যে কাপড় পরিধান করি, এই পরিধান করতে গিয়ে যদি মানে আমরা ভালোভাবে না পড়ি, বা কোন কাপড় দিয়ে নামাজ পড়লে আমাদের নামাজ হবে, কোন কাপড় পরলে নামাজ হবে না, এই সমস্ত যদি আমরা যাচাই বাছাই না করি, অনেক সময় এইভাবে দেখা যায়। উনি যে বিষয়গুলো বললেন, অনেক সময় দেখা যায় যে মসজিদে যাওয়ার পরে অনেকের কাপড় এইভাবে হয়ে যায়, আপনি যেভাবে বললেন যে। তাই এই বিষয়গুলো আমাদের খুবই সতর্কতার সহিত আমরা সেটা খেয়াল রাখব। ধন্যবাদ। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, তারপরে আপনি যে আলোচনা ছিল এই আলোচনা করেন, কিছু পরে আমরা ইনশাল্লাহ প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনা করছি যে নামাজের শর্ত এবং নামাজের রুকুন হিসেবে কি কি আবশ্যক একজন নামাজি ব্যক্তি তিনি পালন করতে হবে। তাই আমরা সতরের বিষয়টি আলোচনা করলাম। তার পরবর্তী বিষয় যেটা হচ্ছে যে কিবলা ঠিক করে নেওয়া। নামাজ যিনি পড়বেন তিনি তার কিবলাকে ঠিক করে নেবেন। তো কিবলা ঠিক করার ক্ষেত্রে আমাদের জন্য যদি কোনো পথ না থাকে তাহলে শরীয়ত সেই ব্যাপারে আমাদেরকে সহজতা দিয়েছেন। যেমন কেউ কখনো সফরের মধ্যে আছেন এবং সেখানে তিনি কাউকে কিবলা কোন দিকে সেটা জিজ্ঞেস করার সুযোগ নেই এমত অবস্থায়, এবং আকাশে সূর্য নয় যে তিনি সূর্যের দিকে দিক নির্ধারণ করতে পারবেন, এমত অবস্থায় তিনি নিজ থেকে কিবলার দিকটি নির্ধারণ করবেন। তার দিল যেদিকে সায় দিবে সেই দিকেই কিবলা করে তিনি নামাজ আদায় করে নেবেন। এবং এরপর নামাজ আদায় করার পর যদি তার কাছে সেটা উদ্ভাসিত হয় যে তার কিবলা দিকে নামাজ হয় নাই, অন্যদিকে নামাজ হয়ে গেছে, সেই বিষয়টি তাকে আর আমলে নেওয়ার প্রয়োজন নেই। যে নামাজ পড়ে নিয়েছেন সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গিয়েছে এই কিবলা দিয়েই। পরবর্তীতে যখন অন্য নামাজ সময় আসবে, আর যদি সেই স্থানে তিনি থাকেন তাহলে তিনি যেদিকে সঠিক পেয়েছেন কিবলা সেদিকে নামাজ আদায় করবেন। কিন্তু সঠিক নিজে জানবার আগে কোনো সুযোগ ছিল না, তারপর নিজ থেকে তিনি বিচার করে মন থেকে তিনি নির্ধারণ করেছেন কিবলা, সেই দিকে নামাজ পড়ে নিয়েছেন। তার নামাজ পড়ার সাথে সাথে ওই নামাজ ওই সঠিক কিবলার দিকে হয়েছে ধরে নেওয়া হবে। এবং অন্য নামাজ যদি পরবর্তীতে জানা যায় যে কিবলা সেটা সঠিক নয়, তাইলে যেটি সঠিক সেই দিকে পরবর্তীতে নামাজ আদায় করতে হবে। তাই এই কিবলার বিষয়টি। এখন অনেক মানুষ আছেন যারা কিবলামুখী হওয়া সম্ভব নয়। এখান থেকে আমরা কিবলা যেহেতু একটা নামাজের শর্ত, নামাজ পড়তে হবে কিবলামুখী হয়ে। অনেক মানুষ সফরে, অনেক মানুষ অসুস্থ আছেন, তিনি বেডে শুয়ে আছেন, তাকে কিবলামুখী করানো যাবে না, তিনি কিভাবে নামাজ আদায় করবেন? যদি এমন অবস্থা হয় হসপিটালে যে বেডে আছেন সেই বেডকে চক্কর দেওয়া সম্ভব নয়, রোগীকে উঠিয়ে কিবলামুখী করাও সম্ভব নয়, এমত অবস্থায় তিনি যেভাবে আছেন সেইভাবে ডান কাত হয়ে তিনি নামাজ আদায় করে নেবেন ইশারার সাথে। যেহেতু তার উপর তিনি রুকু করতে পারবেন না, সেজদাও দিতে পারবেন না, যার কারণে তার নামাজ হচ্ছে ইশারায় নামাজ। আর কিবলামুখী করা অসম্ভব, তাই হিসেবে তিনি যেদিকেই তার মন হবে, যেদিকেই তার চেহারা হবে, তার জন্য সেদিকেই কিবলা হিসেবে গণ্য হবে সেই ব্যক্তির জন্য। তাই অনেক সময় সেই বিষয়টি অনেক মানুষ প্রশ্ন করেন বা অনেক মানুষের জানার জন্য জিজ্ঞেস করেন যে অনেক হসপিটালে আছেন, তারা নামাজি মানুষ, নামাজ পড়েন, যখন নামাজের সময় হয় যারা সেখানে থাকেন, অথবা তারা ঘড়ি দেখে নামাজের সময় হলে তাইয়াম্মুমের মাধ্যমে, যেহেতু তারা বেড থেকে যারা উঠতে পারেন না, তাইয়াম্মুম করে তারা নামাজ আদায় করেন ইশারায় শুয়ে শুয়ে। সেই অবস্থায় যদি কিবলামুখী না করা যায়, কিবলামুখী না হতে পারেন এবং তাকে কিবলামুখী করার কেউ না থাকে, অথবা সেই সুযোগ হসপিটালে না থাকে, এমত অবস্থায় তিনি তার বেডে যে অবস্থায় আছেন সেই অবস্থায় তিনি ইশারায়
নামাজ আদায় করে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে কবুল করবেন। আসলে আমাদের ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। জি, আমরা আসবো, আমরা কিছু প্রশ্ন, কয়েকটি প্রশ্ন চলে এসেছে, সেগুলোর সাথে কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় নিয়ে আমি প্রশ্ন তো খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আপনার উদ্যোগ আছে, জি, মহিলাদের যেগুলো রোজা খোঁজা হয়ে যায় ধরে রাখতে পারেন রমজান মাসে, জি, আর যদি এগুলো খোঁজা রাখার লাগেন, মনে করে এখন তো বাকি দিনও রাখা, তারা যদি এই অবস্থায় তারা যদি পিরিয়ড হয়ে যায় সেটা রোজা ভাঙ্গি দিলা, ও এখন কি তার নফলটাও বোতা রাখা লাগবো নি না খালি ফোর্সটা আবার রিপিট করে লই? বুঝছেন না কোয়েশ্চন? জি, আমরা বুঝতে পারছি যে খাজা রোজা মানে বর্তমানে রাখতেছেন। জি, এই অবস্থায় আবার পিরিয়ড হয়ে যায় তো মোট দিন মহিলার ফাইন কিটা একটু বোতা রাখবো, বাট নফল একটা আউটা বোতা রাখতে হইব নি না একটা রাখতে হইব? ওকে, ইনশাল্লাহ, মানে আপনার প্রশ্নের উত্তর আমাদের মুফতি সাহেব দিবেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব, খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন। এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ মুফতি সাহেব সেই প্রশ্নের উত্তর দিবেন। জি জনাব, আমরা যে উত্তরে ছিলাম আগে, যে এই যে কীভাবে দাঁড়ানো অবস্থায় অনেক সময় দেখা যায় যে আপনি বলছেন যে একেবারে বেশি ফাঁক করে দাঁড়ানোর প্রয়োজন নেই এবং দুই পা একত্রিত করেও দাঁড়ানোর প্রয়োজন নয়, মানে সাধারণত সাইর আঙ্গুল মতো ফাঁক থাকবে এইভাবে। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের হয়তো কোনো মানুষ একটু স্বাস্থ্যসম্মত, যার কারণে হয়তো আরও একটু উনারা ফাঁক করে, অর্থাৎ যিনি নামাজ পড়বেন উনি স্বাভাবিকভাবে খুবই সহজভাবে যেভাবে দাঁড়াইতে পারবেন সেভাবে দাঁড়ানো, যেভাবে প্রত্যেকের জন্য প্রত্যেক মানুষের দাঁড়ানোর অবস্থাটা সমান হবে না এবং প্রত্যেক মানুষের কমফোর্ট যেটা সেটাও সমান হবে না, যার কারণে এবং বডির সাইজ হিসেবে অথবা মানুষের বিভিন্নতার কারণে প্রত্যেকেই নামাজে দাঁড়াবেন এমন অবস্থায় প্রথমত হলো দুই পা একত্রিত করে না দাঁড়ানো, দুই পায়ের মধ্যখানে ফাঁক থাকা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে পা কিবলামুখে থাকা যতটুকু সম্ভব। এতে যদি কেউ পাগুলোকে সোজা করে রাখেন তাহলে পুরোপুরি আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে যাবে। শুধুমাত্র একটু যদি পায়ের আগাগুলোকে দুদিকে নেন তাহলে একটু কম হবে, তবে সেটাকেও ধরে নেওয়া হবে কিবলামুখী। এরপর হচ্ছে ফাঁক কতটুকু হবে। ফাঁক কিতাবের মধ্যে লেখা হয়েছে হাদিসের আলোকে যে 4 আঙ্গুল পরিমাণ থেকে আধ হাত পরিমাণ, 1 বিগ পরিমাণ, 1 বিল্লস পরিমাণ। এরপর বলা হয়েছে যে এতে অনেক মানুষের বড় বডি আছে, তাদের জন্য কি হবে? তখন হচ্ছে যে তার জন্য তিনি যতটুকু অবস্থায় দাঁড়ালে সেজদাতে যেতে কষ্ট হয় না, দাঁড়াতে কষ্ট হয় না, তিনি সেভাবেই দাঁড়াবেন। এমনভাবে দাঁড়ানো নয় যে আপনি দাঁড়ালেন খুবই জায়গা বেশি নিয়ে, আর যখন সেজদাতে গেলেন 2 পাও নিকটে চলে আসলো, আবার যখন সেজদা থেকে উঠলেন তখন আবার বারবার যেন আপনার পাগুলো জায়গা থেকে নড়াচড়া করতেছে। নামাজের মধ্যে আমরা যতটুকু কম নাড়াচড়া করা যায় ততটুকু করা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নামাজ আদায়কালীন সময়ে যত কম লড়াচড়া করা যায়, অর্থাৎ অঙ্গগুলো যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। তাই দাঁড়ানোর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই তার নিজের অবস্থান থেকে চেষ্টা করলে কিন্তু সবাই একমতই দাঁড়ানো যাবে। একমাত্র যাদের অবস্থা বা যাদের শারীরিক গঠনটি একটু বড় তাদের জন্য একটু কষ্টকর হবে। তাই যেভাবে দাঁড়ালে আরাম বোধ করা যায়, নামাজের মধ্যে প্রশান্তি আসে, সেভাবেই তিনি নামাজে দাঁড়াবেন, 2 পাও একত্রিত করে নয়। অসংখ্য ধন্যবাদ জনাব। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন রয়েছে, আরও কিছু প্রশ্ন এসেছে। ইনশাল্লাহ আমরা একটু ব্রেকে চলে যাব, ব্রেকের থেকে আসার পর বাকি আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর
আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে তার উত্তর দিব এবং সময় যদি থাকে সে আলোচনাও করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।